50 সালে 2050 সাল মানে আপনার এখনো 25 বছর পর আল্লাহ যদি এই বাচ্চাদের বাঁচিয়ে রাখে তাহলে আপনারা বাচ্চারা বাড়ি গিয়ে লিখে রাখুন 2050 সালে এই পৃথিবীতে খ্রিস্টানদের চেয়ে মুসলমানেরা সংখ্যায় 1 নম্বর হয়ে যাবে। একটু জোরে বলুন, আরো জোরে বলবেন না? লিখে নেন, আমি যা বলে দিচ্ছি সব স্ট্যাটিস্টিক্স, তথ্য, কারো ক্ষমতা নেই কাটা। আপনারা যারা ন্যূনতম লেখাপড়া জানেন, 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলের সাথে হামাস নামের গাজা ভূখণ্ডের 27.5 লক্ষ লোক বাস করে মোটে সেখানে, মাত্র 27.5 লাখ লোক, 27.5 লাখ লোক বাস করে যে জায়গাটা, সেই জায়গার লোকেরা একটানা 15 মাস আমেরিকার দেওয়া মারণাস্ত্রের বিরুদ্ধে ঈমান নিয়ে রুখে দাঁড়িয়ে 15 মাস বাদে বাধ্য হয়েছে ইসরায়েলকে চুক্তিতে আনতে। আর মনে করে দেখুন 2023-এর 7ই অক্টোবর থেকে 2025-এর জানুয়ারি 19 তারিখ যেদিন শান্তি চুক্তি হয়, যুদ্ধ বন্ধের চুক্তি হয়, এই পর্যন্ত আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ইতালি আর ফ্রান্স ওদের দেওয়া অস্ত্রে 47,000 শিশু, নারী, বৃদ্ধ আর বৃদ্ধা ওরা হত্যা করেছে। আর এই 15 মাসে আমেরিকা স্ট্যাটিক দিয়ে দিয়েছে ওরা মেরেছে 47,000। আর গোটা পৃথিবীর মানুষ চমকে উঠবেন শুনলে এই 15 মাসে 50,000 ইহুদি আর খ্রিস্টান ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। একটু জোরে দিন, আরো জোরে দিন। এটা কোন থানা? সন্দেশখালী। আমাদের সন্দেশখালী না নেজাত? ও নেজাত। নেজাত মানে হচ্ছে আমাদের বসিরহাট দিয়ে মালঞ্চ দিকে গেছে একটা চৌমাথা, নেজাত। গুড, এটা নেজাত থানা, অনেক দূর। তবু আমরা একবার চেষ্টা করি আল্লাহর নাম। এই খোকাই, বাদাম খাচ্ছ? খাও খাও। এই আপনারা কমিটির ছেলেরা যারা আছে, কেউ আছে কি এখানে? নেই। তাবারুক আছে খোকা? আপনি তো কমিটির লোক, কেন আপনার জামার রঙে যে ওরা ঘুরছিল পরিয়ে, এই লোকের গায়ে যে জামা দেখেন, আপনার এই যে জামা, ও একই রকম জামা পরা কতগুলো ছেলে ঘুরছিল যে, তাই না ভাই? একই কালার বলো খোকা। আমি ওই গাড়িতে আসলাম, তারা নিয়ে আসছিল রাস্তা দেখিয়ে, তো তারা গেছে কোথায়? তা যেখান থেকে যাক, শোনেন ওই আপনাদের জিজ্ঞেস করছি তাবারুক আছে? কি আছে? বিরানি, গরুর গোশ। বাহ, ভালো খবর। কেন ভালো খবর? এই জন্যে, হ্যাঁ, বিজ্ঞানীরা বলেছেন যখন করোনা হয়েছিল খোকা, তখন বলেছিল যে পৃথিবীর এই রোগ এর ওষুধ নেই, শুধু ওই শ্বাসে আসবে বলে হাত ধুতি বলতেছিল, তোরা একটু ফাঁকা থাকো, আর নাক বন্ধ। কি মসজিদে ঢোকার আগে ভালো করে হাত ধোয়ার, ছোটবেলাতে হাত ধুচ্ছি, ভাত খাওয়ার সময় 3 বার, মসজিদে যাবার সময় 5 বার। কবার? আমরা তো 8 বার এমনি ধুই। একটু হ্যাঁ বলে। এই জন্য করোনারও আল্লাহর ফজলে আমাদের কোনো খুব একটা হয়নি। যা দুটা ইসে সে মানে 90% মুসলিমকে আল্লাহ, কেন
যেহেতু প্রথম থেকে তো আমার অভ্যাস আছে হাত ধোয়া, বুঝলেন? আমরা হাত ধুই না ভাই, আমাদের অভ্যাস আছে। তা আল্লাহর শুকর, বিজ্ঞানীরা বললে দেখো এই করোনা রোগ থেকে বাঁচতে গেলে তোমাদের প্রোটিন খাবার খেতে হবে, প্রোটিন। আর পৃথিবীর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ প্রোটিন হচ্ছে গরুর গোশত, লিখে রাখো। আপনারা জানেন না, এই জন্যই ভারতবর্ষ থেকে সবচেয়ে বেশি গরুর গোশত রপ্তানি হয় বিদেশে। ভারত এখন 2 নম্বর, ব্রাজিল হয়েছে 1 নম্বর। ব্রাজিল 1 নম্বরে আছে, ভারত 2 নম্বরে গেছে। ভালো করে শুনে নেন, এত পরিমাণ গরুর গোশত এখান থেকে ওই কলকাতা উত্তরপ্রদেশ থেকে বিদেশে যায়। 15টা মুসলমান দেশে পাঠাতে হালাল সার্টিফিকেট লাগাতে হয় না, বিক্রি হয় না। মুসলিম দেশগুলোতে ঝটকা খায় না, ঝটকা। ভালো করে শুনেন, হালাল চাই। আর মোদী সরকার হালাল সার্টিফিকেট ঝুলিয়ে দিয়ে ওই মাল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ, বৌদ্ধদের দেশ, খ্রিস্টানদের দেশে পাঠায়। কেন? ওরা ওই জবাই খারা মাংস খাবে না, গোশত খাবে না। ভালো করে শুনে নাও। এই জন্যে আল্লাহ শুকর, আগারহাটির শেখপাড়া, এই আপনারা এই নামে পঞ্চায়েত আছে না, আগারহাটি পঞ্চায়েত। এই রাস্তার ধারে দেখি যে, হ্যাঁ, এই রাস্তাতে যাওয়ার পথে মাঝে মাঝে পড়ে যে এই পঞ্চায়েত তো ভালো হয়েছে। আল্লাহ পাক আপনারা বিরানির ব্যবস্থা করে খুব ভালো খবর দিয়েছেন। আল্লাহ আল্লাহ একটু জোরে একবার নারা দেন তো। আল্লাহ যদি রহম করে একেবারে সোজা নেজাত পর্যন্ত পৌঁছে দেব 2070 সালে। কত সালে? মুখস্থ কর, আমি যা বলছি হুজুরে কেউ বলবে না, অহংকার করছি না। 2070 সালে আল্লাহ যদি রহম করে এই পৃথিবীতে সবচাইতে বেশি মুসলমানের বাস হবে ভারতবর্ষের জমিনে। জোরে বলুন, আরো জোরে। কত সাল? তার মানে 2070, মানে আর 45 বছর হাতে আছে খোকা। আর মোদিজি বলিছে 2045 পর্যন্ত আমি সব ভারত ঘুষিয়ে নেবো, বলিছে না খোকা? তোরা কিন্তু জানো না কেন? 2070 সালে এই পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান বাস করবে কোথায়? ভারতে। আপনারা ঘাবড়ান কেন? ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমি একটা একটা করে শোনাচ্ছি। আমার কথা বোঝা যাচ্ছে? রাত হচ্ছে, তবু আমি চেষ্টা করছি। একবার জোরে নারায়ে তাকবীর দেব, কেউ যেন ফাঁকি দেবেন যা আসি আমরা যেন গোটা এলাকায় পৌঁছে যায়। নারায়ে তাকবীর। আপনার মাইক ভালো ভাই, আপনি মাইক ভালো। কি নাম? প্রসেনজিৎ। এই প্রসেনজিৎ ভালো। প্রসেনজিৎ তো আমাদের প্রতিবেশী। আর আপনারা বললেন বলেন উল্টো পাল্টা। সব হিন্দু মুসলমান মিলিয়ে। বাহ বাহ, প্রসেনজিৎ বাবু আপনাকে কিছু খাইয়েছে? খায়নি। এই নিয়ম হলো, আমার প্রসেনজিৎ বাবুরা হিন্দু মানুষ, উনি হলেন আমাদের অতিথি। আর আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করি। আপনি ভালো করে বুঝবেন কি বলতে চাচ্ছি। তার মানে যদি ভারতবর্ষ থেকে হাজার চেষ্টা করেও মোদিজিরা মুসলমান থাকবে না, যাবে, এইটা আমি প্রথম বুঝিয়ে নিচ্ছি। তাই ঝামেলা করে লাভ নেই, কথা ভালো করে বুঝবা। কারণ যে বাজেটের অবস্থা দেখেছেন, ভালো না বলো? জিডিপি রেট খুব খারাপ। আপনারা সব বোঝেন না অর্থনীতি। জিডিপি রেট মানে ভারতবর্ষের অর্থনীতি ভালো না। এখন মাত্র 3 কোটি লোক ওই 12 লাখ টাকা করে যারা আয় করে তার কাছে ছাড় দিয়েছে। তা বাস করে তো 150 কোটি লোক। 3 কোটি লোকের ছাড় দিয়ে আমার কি হবে?
আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ না বুঝবে মুন্ডু বুঝতে পারতো, বোঝো না তোমরা। কারণ আমার ইকোনমিক্স ছিল, আমি ইকোনমিক্স পড়েছি উচ্চ মাধ্যমিক, যেহেতু আমি তো এমএ পাস, দু সাবজেক্টে ইউনিভার্সিটি এমএ পাস 1985 সালে টাইটেল পাস। আজকে সে তো ভাই আমি একটু জোরে একবার নারা দেব, আমরা হিন্দু মুসলমান শান্তির সাথে বাস করি। আমি উদাহরণ দেব, আশা করছি বুঝতে পারবেন। পর আগে একবার নারায় তাকবীর ধ্বনি দিয়ে দিই, কেউ যেন ফাঁকি দেবেন না। নারায়ে তাকবীর। আগারহাটি শেখপাড়ার জামে মসজিদে হিন্দু মুসলমানের মিলনে সাম্প্রদায়িক সম্প্রীতির মহান ইসলে সওয়াব। আরে জোরে বলবেন না জিন্দাবাদ? আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ? নারায়ে তাকবীর। আমি বলবো হিন্দু মুসলিম, জোরে বলবেন ভাই ভাই। কেন কেন ভাই? এ তো আমার কোরআন বলেছে প্রসেম জিসদা, আপনাদের বেদে আছে, আমাদের কোরআনে আছে। আমি উদাহরণ দেব পর আপনাদের বুঝতে সুবিধা হবে, আশা করা যায়। আপনারা আমার কথা কি বুঝতে পারছেন? আগে বলেন। আপনারা মনে করে দেখুন আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। এই মুহূর্তে ও ভাই একটু বসা যাবে? যদি এইছেন যখন বাড়িতে নিয়ে, যদি আপনার চাই দুটো কথা। ও দাঁড়া এলো এ বাচ্চা কা শান্তি আসেনি এখন। ও বাচ্চা জুতো চুরি, আমারে বলছে বাচ্চা জুতো চুরি হয়নি, হয়তো পাল্টে গেছে। আচ্ছা, কেউ যদি ওনার ছেলের জুতো পাল্টিয়ে মানে যায়, আপনার যদি কেউ পাল্টিয়ে নেন, আপনি পেয়েছেন? কেউ ভাই পেয়েছেন? একটা কিছু পাননি, পুরো খালি পাই? ও আল্লাহ। আচ্ছা দাঁড়ান, আপনি খোঁজ করে দেখুন আছে। না শোনেন, যদি না পাওয়া যায় আমাদের কমিটির লোকেরা আছে, দেখবে তারা। আমাদের দায়িত্ব। প্রিয় ভাই যেটা বলছিলাম, একটু জোরে একবার নারা তারপরে আল্লাহু আকবার বলুন, আর আপনার জুতোর ব্যবস্থা হবে, টেনশন করবেন না। নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আল কুরআনের আলো। নারায়ে তাকবীর। মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী 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 মদিনায় সবাই মিলে আছি বসে, আগারহাটি শেখপাড়ায় দূর ভারতে আছি বসে, নবী পাকের জলসায় সবাই মিলে পড়ি তাই ইমানের গান। ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব আল্লাহ তাবারাক তাআলার নবী
গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এসেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাত হয়েছে, একটা উদাহরণ দেই বোঝানোর জন্য। খুব সহজ করে উদাহরণটা দিচ্ছি যাতে আপনাদের মাথায় থাকে, সবাই জানেন বলে তাই সেই উদাহরণ তাতে সুবিধা হবে। আপনারা মনে করে দেখুন 2024 সালের 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে আমার একটা বোন, আমার বোনটার বাড়ি হচ্ছে সোদপুরি, ওটা হলো মধ্যমগ্রাম রোড, আপনারা চিনবেন আমাদের বসিরহাট দিয়ে বারাসাত মধ্যমগ্রাম থেকে একটা রাস্তা গেছে ডানলপে যায়, ওই রোডে মেয়েটির বাড়ি। মেয়েটি স্নাতক অর্থাৎ MBBS পাশ করে, আমার বোনটি হিন্দু বোন, আমার বোনটি কলকাতার আরজিকর হাসপাতালে এমডি করছে। এমডি মানে হলো ডক্টর অফ মেডিসিন, ওকে বাংলায় বলে স্নাতকোত্তর পড়ছে, ডাক্তারি করে। আপনারা সবাই এতদিন জেনে গেছে ওই বোনটির উপরে যে আঘাত এসেছে তার বিচারও হয়ে গেছে। এই মুহূর্তে আদালতের ফয়সালা হলো ওকে যাবজ্জীবন শাস্তি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মনে করে দেখুন, মমতা ব্যানার্জি, উনি বলেছিলেন যে একে ধরে 15 দিনের মধ্যে ফাঁসিতে ঝুলা। মনে করে দেখুন, বিরোধী রাজনৈতিক দলের নেতারা এখনো পর্যন্ত বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ সব দল ওর ফাঁসি চাইছে। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন? সবাই ওকে ফাঁসি চাইছে, সব ভাই। কেন? ও যা অন্যায় করেছে তার একমাত্র শাস্তি হলো ওকে হত্যা করে দাও। কিন্তু কোর্ট বললে না, কোর্ট ওকে কিন্তু যাবজ্জীবন শাস্তি দিয়ে রেখেছে। মনে করে দেখুন, এই সময় আমাদের রাষ্ট্রপতি একটি দারুণ কথা বলেছিল। রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রপতি হলো মহিলা, ইনি হলেন নিম্ন বর্ণের হিন্দু, ইনি হলেন দলিত, এনার বাড়ি হলো উড়িষ্যায়, এনার নাম হলো শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া। আমাদের রাষ্ট্রপতি বললেন, ভালো করে শুনে নিন, আমাদের রাষ্ট্রপতি বললেন, রাষ্ট্রপতি মানে হলো গোটা রাষ্ট্রের যিনি দায়িত্বে থাকেন, মাননীয় রাষ্ট্রপতি বললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা আল্লাহর কুরআন গোটা পৃথিবীর মানব জাতির জীবন বিধান। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের রাষ্ট্রপতি কিন্তু, আমার রাষ্ট্রপতি কিন্তু হিন্দু মানুষ, তাই কি উনি কি বললেন? কেন উনি যা বললেন আপনারা তো তা জানেনই না। জানেন উনি কোরআন শরীফ পড়তে পারেন, আপনারা পারেন না। আপনি কোরআন শরীফ পড়তে পারেন, আপনার দোষ না, হয়তো ছোটবেলায় কোনো পরিবেশে শিখতে পারেননি। আমাদের অর্থনীতির অভাব, ছোটবেলা থেকে মা বাপ চেষ্টা করে বাচ্চাদের লেখাপড়া শেখাতে, কিন্তু পরিবেশের জন্য হয়ে ওঠে না। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদের চেষ্টা করি। আমার মেয়ে ইংরেজি অনার্স করে, ভাবতে পারেন আমার মেয়ে ইংরেজি অনার্স, বুঝতে পারছেন? ইংরেজি অনার্স মানে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক হিসেবে পড়াবে আমার মেয়ে। আমার মেয়ে তো মেয়ে ছেলে তো, আমি করেছি কেন? কারণ লেখাপড়া না শিখলে মালিকের চেনা যায় না। মালিককে চিনতে গেলে, আল্লাহকে চিনতে গেলে তার ভাষাগুলো জানতে হয়। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য আপনাদের বয়স হয়ে যায়, পায়ে ধরে বলছি, আপনারা চেষ্টা করবেন কোরআনটা শেখা। হয়তো জীব আলিফ বলতে গিয়ে টেনে যাবে আর একদিক, পুরো বয়সে কিন্তু তবুও শিখবেন। কোরআন আল্লাহর সাথে কথা বলার মাধ্যম। খোকা, ওই যে নামাজে দাঁড়িয়ে পড়ে না আলহামদুলিল্লাহ, ওটা কি? ওটা তো আল্লাহর সাথে কথা বলছেন আপনি। এই জন্য আমাদের আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনে
আমাদের বিখ্যাত কবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছেন? ওনার পোশাকটা দেখেছেন? কত বড় জামা! আমাদের ইমাম সাহেবের চেয়ে বড় না? একটু হ্যাঁ না বলে? আমাদের কবি গুরুর চুলগুলো দেখেছেন? সুন্নতি চুল, বাবলি চুল। তোটা কবিগুরু মুখে দাড়ি। কবিগুরু বই লিখেছেন। কবিগুরু কোরআন শরীফ পড়তেন। আমি আপনাদের শোনাচ্ছি। ওদের কি খাবার নেই? খাবেন বলি একা একা যেন খাবেন না, আমাদের দেবে। ও যেরকম বাদাম খাচ্ছিল একা একা খাতি নেই, খোকা লোভ হয়, এই জন্য আর যেন খেও না। আপনি আমার খাবেন না, খবরদার খাবেন না এখানে। ভাই যেটা বলছিলাম, মনে করতে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের আগে আমাদের দেশে আর একজন ভালো লেখক এসেছিলেন, তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখবেন উনি একটা বই লিখেছেন, বইটার নাম বর্ণ পরিচয়। তাতে লিখেছে দেখবেন, ওয় অজগর আসছে ছুটে, আয় আমটি খাবো খাবো। ওয় অজগর আসছে ছুটে, আয় আমটি খাবো পেড়ি। তার মানে অজগর সব ছুটি আসছে, কি খাবে? অজগর সাহেবকে আম খায় না। এটা হচ্ছে ছন্দের মিল, এটা হলো কবিতার ছন্দের মিল। আসলে ওই অজগর আসছে তেড়ি আয় আমটি খাবে পেড়ি। আম তো মানুষই খায়, অজগর খায় না, আর অজগর মানুষ খায়। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বললো দেখো ও হবে না। আমাদের ঈশ্বর বাবু যা লিখেছে ঠিক আছে, আমি আবার লিখছি শোনো। ছোট খোকা বলো শেখে নিশে কথা কওয়া। কে বলবে? ছোট খোকার নাম কি? ছোট খোকার নাম হলো প্রসেনজিৎ। ছোট খোকার নাম হলো আজিজুর। ছোট খোকা প্রসেনজিৎ আগারহাটে প্রাইমারি স্কুলে গিয়ে বলবে ও ওয় হলো লয় লয় অল্লাহ যা দেবী সর্বভূতে শক্তি রূপে অল্লাহ পরানাম শরণাম ব্রহ্মা হো তর্মিন্দরা হো তর্মিন্দরা ওম সর্বমঙ্গলা যা দেবী সর্বভূতে শক্তি রূপে ও সরস্বতী নমঃ। কিছুই বুঝবেন না, শুধু কেটে দিয়ে যাচ্ছে ছোট্ট করে। প্রসেনজিৎ বাবুর ধর্মগ্রন্থ থেকে আমি পড়ে দিয়ে গেলাম। এই পৃথিবীর মালিক আল্লাহ পরানামা শরণামা ব্রহ্মা। এই পৃথিবীর মালিকের সংস্কৃত নাম হলো ব্রহ্ম। এই ব্রহ্মের আসল নাম হলো আল্লাহ। আল্লাহ সংস্কৃত ভাষায় যাকে আল্লাহ বলে, আজিজুর তারে বলে আয় হলো আল্লাহ। একবার জোরে বলা যাবে না। এই পৃথিবীর মালিককে আরে জোরে বলে, এটা আরো জোরে বলে। আমার প্রসেনজিৎ বাবু কি বলে? বলে আল্লাহ ও লয় লয় আল্লাহ আর লয় লয় আখর আল্লাহ, মানে শব্দ শুধু আলাদা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য কবিগুরু রাতের বেলা বসে বসে কোরআন শরীফ পড়ছে, বুঝছেন? আর ওনার বউ এসে এক গ্লাস জল নিয়ে, মানে পানি। আপনারা কি বলেন? বাট বাংলা ভাষা হচ্ছে জল। জল ভাষা কোন ভাষা? বসিয়াটা হুজুর লিখেছে জল বলবে। হুজুর আল্লামা লিখেছেন পড়িস বন্ধু পড়িস, জল বলবে, জল বলা যাবে। পানি বলবে দোষ নেই, কিন্তু জল বললে গোনা নেই, বরং সওয়াব হবে। জল হচ্ছে বাংলা ভাষা। হুজুর আল্লামা লিখেছে, আমি না খাবা দাদা হুজুর বলিতে লেখো তুমি। লোকে শুধু আমাকে ভুল বলতে যে মুসলমানরা জল জল করে না, পানি পানি করে, হিন্দুরা জল বলে। দাদা হুজুর ওরা হবে না, ওর গাও জল আমার গাও জল। ঠিক বলছি না? হ্যাঁ গা ভাই। প্রসেনজিৎ যারে বলে আল্লাহ, আমি তারে বলি আল্লাহ। হিন্দু মুসলমান একই আল্লাহর বান্দা। কেউ বলে ভগবান, কেউ বলে হরি, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে গড রাম, মহাবীর শ্রী চৈতন্য। যেমন নামে পারে ডাকেন তারা, আমরা শুধু এক নামে ডাকি।
আমার কষ্ট হয় না, আমার সব ভিজে গেছে। আমার একটা গেঞ্জি দেখেন যে ভিজে আছে, একটা সভা করেছি, সেটা জানে খোদা বক্স ভাই, জানে, আপনারা জানেন না। আমাকে যখন বললে খোদা বক্স ভাই যে মহাশয় একটু আসতে হবে, আমি আমার তো কাজ আছে আর একটু, তো তবু একবার যদি আল্লাহর মঞ্জুর হয় একটু আসেন। অনেকদিন আগে যখন ডেট হয়েছে, তো দুটো কথা বলছি রাতের বেলা, আপনাদের মাথায় যাচ্ছে কি? খুব মন দিয়ে শুনবেন। যে দেশের জমিনে আপনারা লক্ষ্য করে দেখো, যে দেশের জমিনে আপনারা লিখে নেন, গত আপনারা মুখস্থ করেন 29শে জানুয়ারি, মনে করে দেখুন, কুম্ভ মেলায় প্রতি 12 বছর অন্তর হয়, 144 বছর পরে এই প্রথম মৌনী অমাবস্যায় জলে নামার জন্য 3 কোটি লোক হাজির হয়েছিল। ওই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে প্রয়াগরাজ। আগে নাম ছিল এলাহাবাদ। যেখানে কুম্ভ মেলা হলো রে খোকা, এই দেখ কুম্ভ মেলা হলো কদিন আগে না? এই আগুন লেগেছিল না খোকা? কুম্ভ মেলা আগুন লেগেছ না? আহা, কতজন মারা গেছে তার ঠিক নেই, ও আমি জানি না। তবে যোগী বাবু বলছেন 30 জন। তা 30 জনও বা মরবে কেন? আর এখন নিখোঁজ আছে শত শত। তোমার প্রশাসন ছিল কি? এটা যদি পশ্চিমবঙ্গে হইতো না, তাহলে দেখতে পেতে বলতে এটা ফেলে দাও, ভুল বুঝবেন না। যোগীর রাজ্যে কোন যোগী? যোগী আদিত্যনাথ। যে যোগী এলাহাবাদ হাইকোর্ট, ভালো করে শুনে নাও, 2024-এ এলাহাবাদ হাইকোর্ট বলে দিয়েছিল, মনে করে দেখো, যে এলাহাবাদের নাম এখন প্রয়াগরাজ। ও জায়গাটার আগে নাম ছিল কি? এলাহাবাদ। এলাহাবাদ ব্যাংক আছে, রাজবাড়ি গিয়ে দেখে যা, এলাহাবাদ ব্যাংক থাকতে পারে, আসল নাম এখন ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংক মিশে গেছে এলাহাবাদ ব্যাংকের সাথে। এলাহাবাদ ব্যাংকের নামটা একটু শোনো, এলাহাবাদ কি করে আমাদের চোখ শুনি, আমি ওয়াসপুরি টাকা নেই না, অনেক জায়গা আমার দেয়, টাকা কামা দিতে হবে না, কথা বুঝবেন? অনেক জায়গায় আমার অভিজ্ঞতা আছে, ওয়াজ শুনে বহু জায়গায় পয়সা দেয়, আমি নিয়ে না, আমি মেহনত করে হাদিয়া নেই, বুঝতে পারছেন? হ্যাঁ না বলে, নিতে নেই না, কেন বহু লোক দিতে চায়, আমি ওয়াজ করেছি টাকা নেয় বহু জায়গায়, আল্লাহ না ভাই সাহেব, ওটা আপনি রেখে দেন। প্রিয় বন্ধুরা ভালো করে শুনে ডিস্টার্ব করবেন না, রাত হচ্ছে, আমি ভুলে যাব যেটা বলছি। ওই এলাহাবাদ নামটা দেখেছেন? ব্যাংক দেখেছেন কি? আগে বলে এলাহাবাদ ব্যাংক বলে, এটা ব্যাংক আছে, জানেন কি নামটা? বলুন তো, বানানটা এ লয়াকার হয়াকার বয়াকার দ, ইংরেজিতে এ এল এল এ, এই সে ইলাহা, ইংরেজিতে এ এল এল এ, এই জন্য আল্লাহ। ব্যাংকটার নাম হলো আসলে আল্লাহ, আর বাদ মানে হচ্ছে জমি। সবকিছু কার? আবাদ। আগে বলতো এটা পুঁটিমারির আবাদ। আরে আবাদ শব্দ আপনারা চেনা নেই? আবাদ মানে বনভূমি। এলাহাবাদ ওই নামটা পাল্টে দিয়ে যোগী রেখে দিয়েছে প্রয়াগরাজ। মনে করে দেখুন 2024-এ ওই প্রয়াগরাজের এলাহাবাদ হাইকোর্ট একটা রায় দিয়েছিল, উত্তরপ্রদেশে 16,000 মাদ্রাসা আছে, আর 17 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করে। এলাহাবাদ হাইকোর্ট বললে ওই 16,000 মাদ্রাসা অবৈধ, ওগুলো সব বুলডোজার করে দাও। আপনাদের মনে নেই? জানেন না? মুশকিল, বুঝতে গেলে একটু জ্ঞান দরকার। 16,000 মাদ্রাসা উত্তরপ্রদেশের কথা বলছি, যেখানে দাউলুম দেওবন্দ, মাজাহারুল সাহারানপুর, যেখানে আমাদের ছেলেরা পড়ে, 16,000 মাদ্রাসা বলে এগুলো সব অবৈধ। মনে করে দেখো, এলাহাবাদ হাইকোর্ট অবৈধ বলে দিল।
2024-এর 9 নভেম্বর লিখে নেন প্রসেনজিৎ বাবু, 2024-এর 9 নভেম্বর সুপ্রিম কোর্টে এই মামলাটা ওঠে। সুপ্রিম কোর্টে এই মামলা ওঠে যার আদালতে, তার নাম হলো শ্রী শ্রী চন্দ্রচূড় মহাশয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছি মানে কেন? যার আদালতে উনি হিন্দু মানুষ, আর উনি বিচার করবেন কিসের? এই দেখো বিচার করবেন মাদ্রাসার, কোরআনের কারখানা চলবে না, বন্ধ হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি কি বোঝাতে পারলাম? এমার্জেন্সি কলেজ একটু দোষ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী আছে মদিনায়। সব ঠিক আছে? ঠিক আছে, আমি যাচ্ছি, রাস্তায় থাকবেন আপনারা। নবী আছে মদিনায়, কবে যাব জানি না। দূর ভারতে আবাস আমার, আগারহাটির শেখপাড়া। জোরে বলুন। শব্দ বানিয়ে বানিয়ে বলছি। খোদা বক্স মায়ের বাড়ি হলো বড় আজগারা। মোবাইলে বলল ভাইয়া করতে হবে সভা হবে আগারহাটির শেখপাড়ার ওই মসজিদে। সবাই মিলে আছি বসে নবী পাকের জলসাতে। হতাম যদি তোতা পাখি, হতাম যদি তোতা পাখি, থাকতো দুটি ডানা, পেরিয়ে সাগর উড়ি যেতাম সোনার মদিনা। জোরে বলা যাবে না? মদিনা মদিনা কবে যাব জানি না। ও গো আল্লাহ কবুল করো আমাদের দোয়া। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন প্রাণের নবী? আমাদেরকে ছাড়িয়া হিন্দু মুসলিম আছি আমরা ভারতেরই জলসা, ভারতেরই আগারহাটি। নাজার থানায় পড়ে রে। ও গো আল্লাহ কবুল করো আমাদের মসজিদের জলসারে। মনে কথা 2024-এর 9 তারিখটা সুপ্রিম কোর্টে মামলা উঠেছে। এই মামলার যিনি বিচারক, ওনার নাম হচ্ছে শ্রী শ্রী চন্দ্রচূড় মহাশয়। আপনারা কেউ কিন্তু এই মামলার খবরটাও রাখেন না। যার হাতে মামলা উঠেছে ইনি কে? ইনি হলেন মসজিদে বাবরি রাম জন্মভূমি মামলা রায় দিয়েছিলেন যে বেঞ্চ, যেখানে ছিল মনে করে দেখুন বিচারপতি রঞ্জন গগৈ। ওই বেঞ্চে এই ভদ্রলোক ছিলেন, ওনার আদালতে মামলাটা উঠেছে। আমার মনটা খুব খারাপ, খুব খারাপ। কেন? আজকের রায়টা আমাদের জন্য খুব প্রয়োজনীয় একটি বিষয়, কিন্তু আপনারা জানেন না হয়তো। তার মেয়ে জিজ্ঞেস করছে আব্বু কি ব্যাপার বলো তো? তোমার মন খারাপ? না মন খারাপ এই জন্য আজকে একটা রায় হবে না। বলে কিসের রায়? আলাম ওই যে উত্তরপ্রদেশের যোগীর রাজ্যে এলাহাবাদ হাইকোর্ট বলে দিয়েছে যে 16,000 মাদ্রাসা ওটা অবৈধ, ওটা ভেঙে ফেলতে হবে। সেই বুলডেজারের মামলার রায় হবে। মনে করে দেখুন মাননীয় শ্রী শ্রী নামটি হলো সবাই জানেন চন্দ্রচূড়। ইনি প্রসেনজিৎ বাবুর মতো আমার হিন্দু কাকু। আমার কাকু বললে এই বিচারপতি চন্দ্রচূড় আর ওনার বেঞ্চ রায় দিয়েছে। ওই মামলার রায় হলো, ভালো করে লিখে নিন, ওরা বললে
হাইকোর্ট তথা প্রয়াগরাজের হাইকোর্ট যে রায় দিয়েছে 16,000 মাদ্রাসা যেটা বাতিল করে দিয়েছে, আমরা এলাহাবাদ হাইকোর্টের ওই রায়টা প্রথমেই বাতিল করে দিলাম। প্রথমেই কি করলো? বাতিল করে দিয়েছে। লিখে না, তার মানে তবে উত্তরপ্রদেশের কোন মাদ্রাসা সেখানে কি শেখানো হয়? কোরআন, হাদিস, বিজ্ঞান, জ্ঞান। কোরআন তো জ্ঞান। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন তো রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল প্রাইজ পেতে সাহায্য করেছে। গভীর রাত কবিগুরু কোরআন শরীফ পড়ছে, ওনার স্ত্রী এসে বলছিল এত রাত হয়েছে তুমি কোরআন পড়ছো। জানেন তো রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ছিল না? জানেন তো কবিগুরু হিন্দু ছিল না তো? উনি হিন্দু নন, ভুল বুঝবেন না, উনি ছিলেন ব্রহ্ম। এক সৃষ্টিকর্তার উপাসনা করতেন। ওনার স্ত্রী জিজ্ঞেস করছে আপনি এটা পড়ছেন কেন? বলে তুমি যদি এর মজা বুঝতে পারতে কোরআন, তাহলে তুমি নিজেও এই কোরআন পড়ে পাগল হয়ে যেতে। আপনার মনে করে তখন আপনার মনে নেই কবিগুরু যেদিন নোবেল পেলেন, নোবেল প্রাইজ এই তোরা কোথায় ছিঁড়ে কোথায় ছিঁড়ে ও কি প্যান ঠিক আছে, ভালো হয়েছে। গরমের সময় ওটা ডিজাইন, ওদের দোষ না। এই তবে শোনাই আমাদের ফেরো এই জিন্সের প্যান্ট আর কিনবে না। তোমরা বয়স তোমাদের ছোট, তোমার বলে দিচ্ছি জিন্সের প্যান্ট আর ভিতরে জাঙ্গিয়া পরলে এই জায়গাটা গরম হয়, তোমরা বুঝবে না। দিস ওয়ে এই জায়গাটা হচ্ছে নারী আর পুরুষের সব মূল্যবান জিনিস। এখানে মেয়েদের